আজকে বানাচ্ছি সানডে মাটন। কড়াইতে তেল দিয়েছি, তেলের সঙ্গে আমি একটু ঘি মিশিয়ে দিলাম। এই এতটা পরিমাণ মতন একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে। সর্ষের তেলের সঙ্গে ঘি আর গরম মশলার মধ্যে দিলাম 4টে এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর হচ্ছে তেজপাতা। এই দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই ধরুন মাঝারি সাইজের পেঁয়াজ 3টে। আমি কিন্তু পেঁয়াজ ভাজবো না বেশি। এক চামচের মতন পেঁয়াজের ওপর আমি নুন ছড়িয়ে দিলাম। খুব বেশি লাল করে ভাজবো না, খুব বেশিক্ষণও পেঁয়াজ ভাজবো না। খুব বেশি পেঁয়াজ যদি খুব বেশি কড়া করে ভাজা হয়ে যায় না, মাংসর নিজস্ব স্বাদটা আমার মনে হয় অনেকটা অন্যরকম হয় আর কি। যাই হোক, কোনো কোনো ক্ষেত্রে আবার পেঁয়াজটা বেশি ভাজতে হয়। আর এইখানে আমি মোটামুটি 8টার মতন রসুন, একটু মোটা রসুন, 8 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর আপনার সামান্য আদা ধরুন আপনি যদি চাক করে পার পিস করে নেন, এই 6টার মতন চাকা পিস 6টা, এই দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দেবো মাটনটা। রসুনটাও কিন্তু আমি আদা রসুনটাও কিন্তু খুব বেশি যে ভাজলাম তা কিন্তু নয়। বাকি কোনো মশলাই এখন আমি আর দেবো না। এখন মাংসটা, এই যে পেঁয়াজ রসুন আদা যে মশলাটা হয়েছে, সেই মশলাটা একটু ভালো করে মাংসের সঙ্গে তৈরি হোক। আগুন একদম কম করে দেবো, ধিমে আঁচে হবে। এখন এই পরিস্থিতিতে একটু নুন দিয়েছিলাম, পেঁয়াজ ভাজলাম হালকা করে, বাকি মশলাটা ভালো করে ভেজে এখন এটাকে একদম ধিমে আছে। এটা এখন হবে। মশলা আমি পরে দেব, তখন আবার আমি দেখাবো আপনাদের। এটা হালকা করে কষানো মানে ভাজা ভাজা মতন হচ্ছে। মাংসটা ভাজা ভাজা মতন হোক। এই অবসরে আমি এখানে একটু দই দিয়ে দেবো। দই কিন্তু আমি ফাটাইনি। এই 1.5 চামচের মতন দই দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে দইয়ের সঙ্গে মিক্স করে দেবো, তাতে আমার সিদ্ধ হতে সুবিধা হবে আর কি। বুঝছেন, আমার দই দিয়েছি কিন্তু এই দই পুরো মিশে যাবে, কোনো রকম ডালা গোটলা কিছুই পাকাবে না। দিয়ে আমি এখন একদম নিবু আছে, আমি এটাকে বসিয়ে দিলাম। মশলা যখন দেবো তখন আবার আপনাদের দেখাবো। মাংসটা মোটামুটি এরকম পজিশানে এসেছে। এবারে আমি মাংসে দিয়ে দিচ্ছি বাকি মশলা। খুবই কম মশলা দেবো। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশি, এই এরকম চামচের 1 চামচে, 2 চামচে, 2.5 চামচে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচের মতো হলুদ। লঙ্কার গুঁড়োটা আমি আর একটু দেবো, মনে হলো যেন একটু কম হচ্ছে। ব্যাস, এবার দিয়ে দেবো আলু। আমি ভাজি না মাংসের, এমনি হালকা জলেই না ভাজা আলু দিয়ে দিলাম। একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটা আমি আবার একটু চাপে আমি রেখে দিলাম। আবার একটু চাপে আস্তে আস্তে ধীরে ধীরে হোক। যত মাংস ধীরে ধীরে করা যাবে মাংসর টেস্ট ভালো হবে। তো জল রয়েছে ভেতরে ভেতরে, দেখতে পাচ্ছেন বুদবুদ করছে। আবার খানিকক্ষণ হওয়ার পরে তারপরে আমি এটাকে কুকারে দেবো, দিয়ে আবার ধিমে তালে কুকারে বসিয়ে দেবো। আমি ততক্ষণ এটা হোক, আমি আবার পরে আসছি। মাংসটা অনেকটাই হয়ে গেছে, কারণ হয়ে গেছে বলতে এখনও সিদ্ধ হয়নি, মানে কষানো হয়ে গেছে। কড়াইতেও বেশ ভালো মতন একটু লেগে যাচ্ছে। কড়াইতে একটু লেগে গেলে আর টেস্টটা ভালো থাকে। এবারে আমি এটাকে
কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে আমি ঠিক 10 মিনিট একদম ধিমি আছে আমি এটাকে বয়েল করব। করে দিলাম, দিয়ে দেখুন একদম আমার আঁচটা কম, এই কম আছে আমি মাটনটাকে বসিয়ে দেবো। এই ঢিমু আছে মাংসটা রেডি হবে। তারপরে হয়ে গেলে পরে হয়ে যায় 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম সময়। হয়ে গেলে পরে তখন নামাবো, নামিয়ে আবার আপনাদের দেখাবো কীরকম দেখতে হয়েছে। মিনিট 15 রান্নার পরে কুকার থেকে নামিয়েছি, পরে আমার মাটনটা এইরকম হচ্ছে। ভালো রান্না করে দেখবেন, পছন্দ হলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।